আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩ অক্টোবর ২০২৪। চলমান নিপীড়নের মুখে রোহিঙ্গা সম্প্রদায় মানব পাচারকারীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে, যারা তাদের দুর্বল যুবকদের, বিশেষ করে তরুণীদের শিকার করে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে রোহিঙ্গাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে সম্প্রদায়কে তাদের দুর্দশাকে শোষণকারী পাচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রতিক প্রতিবেদনে রোহিঙ্গা মেয়েদের বাংলাদেশ এবং মায়ানমারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়ায় পাচার হওয়ার লোমহর্ষক কাহিনী প্রকাশ করা হয়েছে। প্রায়শই পথে ভয়ঙ্কর নির্যাতনের সম্মুখীন হতে হয়। অনেকে ধর্ষণের শিকার হয়েছেন, আবার অনেকে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। এই তরুণীদের দুর্দশা শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডিই প্রতিফলিত করে না, বরং রোহিঙ্গা জনগণের সমষ্টিক শক্তিকেও ক্ষুণ্ণ করে। মায়ানমারের একটি চরমপন্থী গোষ্ঠী আরাকান আর্মির সম্পৃক্ততা এই বিষয়গুলোকে আরও জটিল করে তুলেছে। তারা রোহিঙ্গা মেয়েদের অসহায়তাকে কাজে লাগায়, তাদেরকে সহিংসতা ও অপমানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যারা প্রতিবাদ করার সাহস করে তারা প্রায়শই মারাত্মক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। এই সহিংসতা হতাশার একটি চক্রকে স্থায়ী করে, যা রোহিঙ্গা সম্প্রদায়ের উপর পদ্ধতিগত নিপীড়নে অবদান রাখে। তেমনি একজন মানব পাচারকারী ক্যাম্প 18 ব্লক M9 নম্বরে রহিমুল্লাহ মাজির আন্ডারের বাসিন্দা, দেশের ঠিকানা মিয়ানমারের পানিরচরা রহমতুল্লাহ, পিতা আমির জামাল, সে ক্যাম্পের কিশোর যুবকদের ভুলিয়ে ভালিয়ে মালয়েশিয়া পৌঁছানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর তাদেরকে বিপদে ফেলে দেয়। মানব পাচারকারী রহমতুল্লাহ একটি এনজিওতে চাকরি করে। সে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে সাধারণ মানুষদের মাঝ পথে অন্য দেশের প্রশাসনের কাছে ধরিয়ে দেয়। তার মধ্যে মোহাম্মদ ইয়াসের নামের 14 বছর বয়সী এক কিশোরকে নৌকায় তুলে দিয়ে থাইল্যান্ড পৌঁছার কথা বলে তার পরিবারের কাছ থেকে 3.5 লক্ষ টাকা নিয়েছে। তারপর ছেলেটি প্রশাসনের কাছে ধরা খেয়েছে। ইয়াসেরের মা বাবা ধার দেনা করে দালাল রহমতুল্লাহর কাছে টাকা দিয়েছিল। এখন টাকাও শেষ, ছেলেও শেষ, আশা ভরসাও শেষ। রোহিঙ্গা প্রবীণরা এই ধরনের বর্বরতার মুখে নিষ্ক্রিয় থাকার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে মা বোনদের সম্ভ্রম হারানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রদায়কে পাচারকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, তাদের গ্রেফতার এবং বিচারের জন্য সমর্থন করা হচ্ছে। এটি করার মাধ্যমে তারা তাদের সম্মান পুনরুদ্ধার করতে পারে এবং শোষণের চক্রকে ব্যাহত করতে পারে। রোহিঙ্গা ব্যক্তিদের জন্য একসাথে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তাদের আত্মীয়দের রক্ষা করার জন্য নয়, মানব পাচার সহ্য করা হবে না এমন একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য। সম্মিলিত পদক্ষেপের জরুরি প্রয়োজন এই অপরাধী নেটওয়ার্কগুলিকে ধ্বংস করতে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে। যেহেতু রোহিঙ্গা যুবক ও নারীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি, তাই এখনই কাজ করার সময়। মানব পাচারের হুমকি মোকাবেলা করে সম্প্রদায় তার মর্যাদা পুনরুদ্ধার করতে পারে এবং আরো বিপর্যয় রোধ করতে পারে। একই সাথে তারা রোহিঙ্গা জনগণের সম্মান ও মানবতা রক্ষা করে সবার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে।